হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আম্মু গ্রাম থেকে কি কি ফাটাইছে তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো কাছে এবং দূরে যে দেশ বিদেশ থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ছোট্ট একটা লাইক করে একটা কমেন্টস করে যাবেন। হয়তো যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে তো আপনারা পাশে থাকবেন, ফুল ভিডিওটা দেখে নেবেন। তো পরে দেখি করলো মা গ্রাম থেকে ওই যে কিছু কাঁচামরিচ গাছের মধ্যে মাথায় বিটার মধ্যে হয়েছিল, ওই বিটার ভিতরে কি করছে পানি উঠে গেছে। পরে কাঁচামরিচগুলা বিভিন্ন জাতের কাঁচামরিচ সবগুলা দিছে। আর গাছের মধ্যে কয়েকটা আড়মা ছিল, আড়মা সবগুলা খেয়ে ফেলছে। পরে 4টা আড়মা ছিল, এগুলা ফাড়াই দিছে। এরপরে দিয়ে গাছের মেন্না ছিল, মানে ধুন্দুল বলে আর কি, এই ধুন্দুলগুলা পাড়ে দিছে। এরপরে দিয়ে জালি কোরমা ছিল, তো মা অর্ধেক রাখছে, আমার জন্য অর্ধেক ফাটাইছে। এর কিছু পেঁপে ছিল, পেঁপে দিচ্ছে। আসলে মা না, আমার মা যতদিন মা আছে ততদিন আমাদের সব কিছু আছে, পুরো দুনিয়াটা আছে। বাবা নাই, বাবার জায়গায় এখন মা। বাবার জায়গাটা এখন মা পূরণ করতেছে। তো এটার জন্য কি করছে, পরে দিয়ে ছোটো বোনে আসার সময় নিয়ে আসতে আসতে কয়েকদিন ছোটো বোনে এগুলো নিয়ে একবার ওই যে আন্দোলনের আগে একবার রেডি হয়েছে আসার জন্য। পরে কাউন্টারে গেছে বাস বন্ধে। পরে দেখি করবো, আবার ফেরত নিয়ে বাসায় চলে গেছে। পরে ওইগুলো আর আনতে পারো না, পরে ওইগুলো মানুষে দিয়ে দিয়েছে, রান্না বান্না করে শেষ করছে। এখন আবার নতুন করে মা কি করছে, আবার টোকায় টোকায় এগুলা সব দিচ্ছে। আসলে যত মা যতদিন থাকে ততদিন এমনই, মা না থাকলে আসলে পৃথিবীতে আসলে কোনো মূল্য নাই। তো পরে দেখি করছে যে কিছু মাংস ছিল, মুরগির মাংস। তো এই যে মুরগির মাংস দিছিল, আবার ছোট বোনে ইয়ে দিছিল, তাল দিছিল শ্বশুরবাড়ির থেকে। পরে 2টা তাল আনছে, আবার গাছের 2টা কাঁঠাল ছিল, এই কাঁঠাল দিছিল। তো কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। মানে এখন মায় থাকাকালীনে এটার জন্য কয়দিন পর পর আমার জন্য কিছু পাঠায়, যে কোনো কিছু খুঁজি 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 যা পায় তাই করে। আর আসলে কিছু মানুষে আমাকে বলে, আমার ভাই বোন আসে আমার বাসায় কেন আসে, ঘন ঘন আসে কেন আসে? আসলে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, আমার ভাই বোন খালি হাতে আসে না। আমার ভাই বোন আসলে, আমার ভাই বোনে আসলে আমার যা নিয়ে আসে, কমপক্ষে আমার 15-20 দিন আমার সব চলে যায়। যারা আপনারা এই কথা বলেন, আমার ভাই বোন কয়দিন পর পরে আসে, কয়দিন পর পরে আসে, এরা কি রোহিঙ্গা নিয়ে এসে বিভিন্ন রকমের কথা বলেন না। তো আসলে আপনারা যারা এগুলা বলেন, তো তারা আরও বেশি করে আপনার মা ভাই বোন করে খাওয়ান, ঠিক আছে নি? তো আপনারা আমাদেরকে আমারে বলেন আর কি, আমার ভাই বোন আসে কেন? এই দেখেন তো এখানে কত টাকা জিনিস দিছে, মা থাকে না কারণে মা এগুলা ফাটাইছে। কি না দিচ্ছে আমার মা। আমার ভাই বোন যারাই আসে আমার বাসায়, ওরা নিজে বাজার করে, নিজে সব কিছু আনে নিজেকে। এই যে এই যে ছোট ছোট মাছগুলা পর্যন্ত দিচ্ছে, যে ছাতিন মাছ, এখানে এই ছাতিন মাছগুলোও পাঠাইছে। তো যারা এভাবে কথাগুলো বলেন না, আপনি গাছ কি নাম ফলে পরিচয়, তো আপনারা বুঝবেন কোন একদিন। আপনারা আমার নিয়ে অহংকারী কথাবার্তা বলেন না। আপনাদের এত জলে কেন? আমাকে নিয়ে এত জলে কেন আপনাদের? আপনাদের জল আপনারা আরও বেশি করেন, আপনার মা ভাই বোন করে আরও বেশি করে খাওয়ান। আমার তো তাতে কোনো সমস্যা নেই। আমার নিয়ে আপনারা এত নাক গলান কেন, এত কথা বলেন কেন? তো কিছু বলবো না, আল্লাহ একজন উপরে আছে, কে কে কতটুক করে না করে আল্লাহ দেখতেছে। তো পরে রান্না বান্না করতে আসছে, এখানে পাটের শাক দিছিল, তো পাটের শাক ভাজি করছি, আবার দুল দিয়ে ভর্তা বানাইছি, আর মুরগির মাংস একটু রান্না করছি। এরপরে দিয়ে আবার সাজনা পাতার ভর্তা বানাইছি মাছ দিয়ে। তো এটার জন্য আজকে আসলে আমি ওই তেল ভাজন ছাড়া আমি মুরগির মাংসটা খাইতে পারি না। তো পরে কী করছে, আজকে আগুনও কম, তো ওটার জন্য আর কি আর ইয়া করিনি, অন্য তেলও ভাজে নয়, পরে প্রেসার কুকারও বসাই দিছি। তো সবাই আমার যদি ফুল ভিডিওটা দেখে
যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে তো ছোট্ট একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্টস করে আপনারা ফুল ভিডিও দেখে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বারান্দায় এই যে মাংস হয়ে গেছে।